আচ্ছা, আপনারা অনেকদিন থেকেই প্রশ্ন করছেন দাদা, যুব শক্তি ভরসা কার্ড যে প্রকল্প আছে, যুব শক্তি প্রকল্প নিয়ে কিছু একটা বলুন, কোনো আপডেট দিন। অবশ্যই আপডেট এসে গেছে, সুখবর আপনাদের সকলের জন্য। যুব শক্তি প্রকল্প নিয়ে, যুব শক্তি প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রকল্প। ভোটের আগে ঘোষণা করেছিল, জানিয়েছিল, প্রতিশ্রুতি দিয়েছিল, সেই মতো করে নতুন সরকার গঠন হয়েছে এবং নতুন সরকার সেই কথা কিন্তু একে একে রাখছে। আপনারা জানেন যে অন্নপূর্ণা ভান্ডার যে রয়েছে, অন্নপূর্ণা যোজনা ভোটের আগে কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিল, সেটা এখন বাস্তবায়িত হয়েছে। প্রচুর মহিলা টাকা পাচ্ছে, আগামীতেও পাবে। তো এই যুব শক্তি প্রকল্পের টাকাও কিন্তু আপনারা পেতে চলেছেন। এবং কবে থেকে আবেদন শুরু হবে, কিভাবে আবেদন হবে, আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনি এই ভিডিওতে পাবেন, সেটা হচ্ছে ভোটের আগে। দেখুন, ভোটের আগে বলা হয়েছিল যারা যুবসাথী প্রকল্পে পাচ্ছে তাদেরকেই দেওয়া হবে যুব শক্তি প্রকল্পের টাকা। ঠিক আছে, যুবসাথীটাই কনভার্ট হয়ে যুব শক্তি হচ্ছে। তো এরকম একটা খবর ছিল এবং এই খবরটাও আপনারা জেনেছিলেন আগে যে অন্নপূর্ণা যোজনায় যারা টাকা পাচ্ছে সেই বিষয়ে ভোটের আগে যেটা বলা হয়েছিল যে যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছে তাদের অ্যাকাউন্টে সরাসরি অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকে যাবে, কোনো কিছু করতে হবে না। ঠিক আছে, সেই অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তো এবার দেখছেন এই মুহূর্তে অন্নপূর্ণা যোজনায় প্রচুর প্রচুর মহিলার নাম বাদ যাচ্ছে। যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেত আগে তাদের মধ্যে অনেকেই কিন্তু এখন অন্নপূর্ণা যোজনার ভান্ডারের যে সুবিধা, অন্নপূর্ণা টাকা কিন্তু অনেকেই পাচ্ছে না। তার কারণ আপনারা জানেন, সোশ্যাল মিডিয়া, নিউজ রিপোর্টার বিভিন্নভাবে খবর করছে, আপনারা দেখেছেন খবরের চ্যানেলগুলোতে যে পুরুষ মানুষও নাকি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা নিয়েছিল। তো সেগুলো ইনকোয়ারি করে ধরা পড়েছে, এখন তো এগুলো চলছে এবং অনেক কিছু ধরা পড়েছে। আগের সরকারের অনেক বিভিন্ন যে ডিসপুট গুলো ছিল এগুলোতে, যে সাধারণ মানুষ যে যোগ্যতা নেই সেই যোগ্যতা না থাকা সত্ত্বেও সেই টাকা তুলে নিয়েছে, এরকমও সরকার খবর পেয়েছে, ধরেওছে। এরকম প্রচুর মানুষকে ধরাও হয়েছে, আইডেন্টিফাই করা হয়েছে। তো বলে রাখি, এই কথাটা একেবারে ভুল যে যারা যুবসাথী প্রকল্পের টাকা পাচ্ছে সবাই এই যুবশক্তি প্রকল্পের টাকা পাবে। হ্যাঁ, যুবসাথী প্রকল্পের টাকা মানেই যে যুবশক্তির টাকা পাবে সেটা কিন্তু নয়। যুবশক্তির প্রকল্পে দেখুন, যখন টাকা দেওয়া হয়েছিল যুবসাথী প্রকল্পে তখন কিন্তু ভেরিফিকেশন ছাড়াই টাকা দিয়ে দিয়েছে। ভোটের 2 মাস আগে কি করে ভেরিফিকেশন হয়? এত পশ্চিমবঙ্গ রাজ্যে এত জনসংখ্যা, এত এত বেকার ছেলে মেয়ে, তাদের সবার কি ভেরিফিকেশন 2 মাসে করে নিয়েছে সরকার? এটা কখনোই পসিবল না। ঠিক আছে, 2 মাসে ভেরিফিকেশন হয় না। তো ভেরিফিকেশন ছাড়াই কিন্তু যারা যারা অ্যাপ্লাই করেছে ঢালাও টাকা দিয়ে দিয়েছিল ভোটের আগে যুবসাথী প্রকল্পে। তো এবার হচ্ছে যুবশক্তি প্রকল্পের পালা। এবার এই যুবশক্তি প্রকল্পের আবেদন কবে থেকে শুরু হবে, কারা কারা আবেদন করতে পারবে এবং কি রয়েছে আপডেট A to Z জানাচ্ছি, মন দিয়ে শুনবেন। আমি থাকছি ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর, সবসময় মতন। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল রাফ্রেন্ড। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওর নিচে লাল রঙের লেখা আছে সাবস্ক্রাইব, সেখানে ক্লিক করে দেবেন, কোনো টাকা কাটবে না, ফ্রি অফ কস্ট। আপনারা একটু সমর্থন করবেন আমাদের এবং আমরা এই সাবস্ক্রিপশন গুলো দেখে একটু ইন্সপায়ার হই, একটু ভালো লাগে, এরপর ভিডিও আরো বানাতে উৎসাহ জাগে, তাই একটু সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন, 21 থেকে 45 বছরের মধ্যে বয়স থাকতে পারে এই প্রকল্পের। এখনো যেহেতু এই প্রকল্প শুরু হয়নি, যদিও ওয়েবসাইট চালু করা হবে, অর্থাৎ একটা পোর্টাল চালু করা হবে, যদিও সেই আগের পোর্টালটাকে মডিফাই করে একটু এই রং চং একটু চেঞ্জ করে দিয়েছে যুবশক্তি প্রকল্পের ওয়েবসাইটটা। তাই বলে সেই প্রকল্পের এই ওয়েবসাইটেই কাজ হবে এমনটা কিন্তু নয়। নতুন করে পোর্টাল চালু করতেই পারে। পোর্টাল চালু করতে আর কতক্ষণ লাগে সরকারের, বললেই হয়ে যায়। তো বিষয়টা হচ্ছে 21 থেকে 45 বছরের মধ্যে বয়স থাকবে এই যুবশক্তি ভরসা কার্ড যে প্রকল্প রয়েছে এই প্রকল্পে, এবং পুরোপুরি পিওরলি বেকার হতে হবে। আপনি কোথাও কাজ করছেন, 10-12 হাজার টাকা ইনকাম করছেন মাসে, তাহলে আপনি কিন্তু বেকার নন। আপনি দেখেছেন তো অন্নপূর্ণা যোজনায় যে 10,000 টাকার উপরে ইনকাম থাকলেই অন্নপূর্ণা যোজনা বন্ধ। তো এইরকম ব্যাপারটাই রয়েছে। টাকা এত সহজে পাওয়া যায় না, সরকারি টাকা এত সহজে আগে পাবে না। আগের সরকারের আমলে ঢালাও দিয়ে দিয়েছে, মেয়েরা ছেলে সেজে টাকা নিয়েছে, ছেলেরা মেয়ে সেজে টাকা নিয়েছে। এবার কিন্তু এগুলো হবে না। এবার অথেন্টিক ভেরিফিকেশন করে সঠিক মানুষের কাছে টাকা যাবে। এবার পোর্টালটা চালু হবে কবে থেকে, অ্যাপ্লাইটা কবে থেকে শুরু হবে? দেখুন, এগুলো নিয়ে আগেই আমরা বলেছি, আবারও আপনাদের রিকোয়েস্ট না বললেই নয়। এবার সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে অ্যাপ্লাই শুরু হয়ে যাবে। সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে অ্যাপ্লাই শুরু হবে, পোর্টাল চালু হবে এবং পোর্টালের মাধ্যমে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন। এবং শুধু অনলাইন নয়, আপনারা যে ক্যাম্পগুলো হচ্ছে রাজ্য সরকারের ক্যাম্প রয়েছে, সেই ক্যাম্পে গিয়েও আপনি ফর্ম ফিল আপ করে জমা করতে পারবেন। অফলাইনেও কিন্তু এটার অ্যাপ্লাই হবে। এবং বলে রাখি, অক্টোবর থেকে টাকা ঢোকা শুরু হবে। অক্টোবর মাসের প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ, তৃতীয় সপ্তাহ, যে কোনো সপ্তাহে, ঠিক আছে, অক্টোবর মাসেই টাকা ঢোকা শুরু হবে।
এটা জেনে রাখুন। এবার অক্টোবরের আগে সমস্ত অ্যাপ্লাই প্রসেস শেষ করে দেবে। ভেরিফিকেশন হবে ডোর টু ডোর, বাড়িতে বাড়িতে আধিকারিক যাবে, সার্ভে করবে, তারপর ভেরিফিকেশন হবে। যেরকম অন্নপূর্ণা যোজনায় হচ্ছে ভেরিফিকেশন, দেখতে পাচ্ছেন ভেরিফিকেশনের জন্য টাকা আটকে যাচ্ছে, ভেরিফিকেশন আন্ডার প্রসেসিং এ হয়ে গেছে অন্নপূর্ণা যোজনায়। তো এইরকম একদম কড়াকড়ি ভাবে হবে এই প্রকল্পের টাকা ঢোকা, ঠিক আছে? যাদেরকে দেওয়া হবে তাদেরকে ভালো মতন সার্ভে করে, ভালো করে ভেরিফাই করে তবেই কিন্তু এই যুবশক্তি প্রকল্পের টাকা দেওয়া হবে। তাই অবশ্যই আপনাকে বলে রাখি, যারা ভেবে বসে রয়েছেন যুবসাথী প্রকল্পের টাকা পেয়েছি তার মানে যুবশক্তির টাকাও পাবো, এটা একদম ভুল। আপনার নামটাও বাতিল হতে পারে যদি সেই যোগ্যতা আপনার না থাকে যুবশক্তি প্রকল্পের। তো এই হচ্ছে আপডেট। কেমন লাগলো আপডেট লিখে জানাবেন, আপনাদের কি মতামত রয়েছে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আবারও আসছি নতুন নতুন ব্রেকিং আপডেট নিয়ে, খুব ভালো ভালো খবর রয়েছে। এবং অন্নপূর্ণা যোজনার কি কি সমস্যা কমেন্টে লিখে জানান, নেক্সট ভিডিও চলে আসবে। ধন্যবাদ।